যে যখন আওয়ামী খুনিরা পালিয়ে যায়, যখন অবৈধভাবে এই সমস্ত সন্ত্রাসী খুনিরা অনুপ্রবেশ করে, বিএসএফ তখন কোন আঙ্গুলটা তার মুখে দিয়ে চোখ বন্ধ করে রাখে? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমাদের দেশে সীমান্ত হত্যা হয়, আমাদের সীমান্তে আমাদের অসহায় মানুষগুলো গুলি করে মারা হয়। বলা হয় যে এরা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, এরা গরু চুরি করেছে, এরা নানা স্মাগলিং এর সাথে জড়িত, এই জন্যই বাধ্য হয়ে তাদেরকে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি শুনেছেন এই 5ই আগস্টের পথে এতগুলো আওয়ামী দুর্বৃত্ত, সন্ত্রাসী, লুটেরা, খুনি এই সীমান্ত পার হয়েছে? একটা লোককে গ্রেফতার করতে দেখেছেন বিএসএফ? একটা লোককে অন্তত চিমটি দিতে দেখেছেন? গুলি করা তো দূরের কথা। তাহলে বিবেকবান বাংলার মানুষ, আপনাদের হৃদয়ে কি এই প্রশ্ন জাগ্রত হয় না যে যখন আওয়ামী খুনিরা পালিয়ে যায়, যখন অবৈধভাবে এই সমস্ত সন্ত্রাসী খুনিরা অনুপ্রবেশ করে, বিএসএফ তখন কোন আঙ্গুলটা তার মুখে দিয়ে চোখ বন্ধ করে রাখে? এই প্রশ্ন করার আজকে সময় এসেছে। আজকে ভারতীয় রাষ্ট্রকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। তোমরা ফেলানিকে মারো, একটা অসহায় মেয়েকে ঝুলিয়ে রাখো কাঁটাতারের উপর, একবারের জন্য তো দেখলাম না একটা খুনি, আওয়ামী সন্ত্রাসী, পান্ডা, চাঁদাবাজ, গুন্ডা, খুনি, লুটেরাকে তোমরা তোমাদের সীমান্তে আটকেছ। সুতরাং আজকে এই বাংলার মানুষকে এই কথা বুঝতে হবে যে আমাদের শত্রু কারা। দুর্ভাগ্যজনকভাবে 5ই আগস্টের পরে আমরা দেখছি আমরা একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছি।